মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ, এক লাল রঙের বিস্ময়। আমরা কি একদিন সেখানে বসবাস করতে পারবো? কি এমন রহস্য লুকিয়ে আছে এই গ্রহে? আসুন আজ মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা জেনে নিই। মঙ্গল গ্রহ, যার অপর নাম রেড প্ল্যানেট, তার লাল রঙের জন্য এটি বেশ পরিচিত। এই রং আসে এর পৃষ্ঠে থাকা লোহার অক্সাইড থেকে। মঙ্গলের ব্যাস প্রায় পৃথিবীর অর্ধেক, আর এর মধ্যাকর্ষণ পৃথিবীর প্রায় 1/3। এখানে এক বছর হয় প্রায় 687 দিনে শেষ হয়, কারণ এটি সূর্য থেকে পৃথিবীর তুলনায় অনেক দূরে। মঙ্গল গ্রহে রয়েছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পিয়াস মন্স। এর সবচেয়ে গভীর ও দীর্ঘ উপত্যকা বেলাস মেরিনিয়াস। এখানে রয়েছে বরফে আচ্ছাদিত মেরু অঞ্চল এবং গ্রীষ্মে পাতলা বায়ুমণ্ডলের ধূলিঝড়। মঙ্গলের আবহাওয়া পৃথিবীর মতো নয়, কারণ এর বায়ুমণ্ডল বেশিরভাগই কার্বন ডাই অক্সাইড। প্রাচীনকালে মঙ্গলে পানি প্রবাহিত হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। নাসার পাঠানো রোভার যেমন মঙ্গল পৃষ্ঠে প্রাচীন জীবনের চিহ্ন খুঁজে পেয়েছে। মঙ্গলে পানি এবং জীবনের অস্তিত্বের সন্ধান মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ভবিষ্যৎ বসবাসের সম্ভাবনা নির্দেশ করে। অনেক গবেষক মঙ্গলে মানুষের বসতি স্থাপন করার জন্য পরিকল্পনা করছেন, কিন্তু এর জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেমন বায়ুমণ্ডলের অভাব, চরম তাপমাত্রা এবং মাধ্যাকর্ষণ। ইলন মাস্কের মতো ব্যক্তিত্বরা স্পেসএক্সের মাধ্যমে মঙ্গলে উপনিবেশ স্থাপনের স্বপ্ন দেখছেন। 2050 সালের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছাতে পারবে বলে আশা করা যাচ্ছে। মঙ্গল গ্রহ আমাদের জন্য এক বিশাল রহস্য এবং অনুপ্রেরণার উৎস। এটি শুধু একটি গ্রহই নয়, এটি ভবিষ্যতের এক নতুন পৃথিবীর সম্ভাবনা। আপনি কি মনে করেন আমরা একদিন মঙ্গলে বসবাস করতে পারবো? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।